আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাহিদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে গর্ভবতী মহিলাদের একটি অন্যতম কমন সমস্যা, সেটি হচ্ছে পা ফোলা। তো আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন যারা খুবই উদ্বিগ্নর সাথে আসেন আমাদের কাছে যে আমার পা ফুলে গেছে, কোনো সমস্যা হইল কিনা। তো এই গর্ভাবস্থায় পা ফোলা একটি কমন সমস্যা। এর কিছু কারণ রয়েছে, আমরা সেই কারণগুলো আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা বলতে পারি যে গর্ভাবস্থায় শরীরে অতিরিক্ত জল বা পানি জমা হয়, যা পরে আপনার পায়ের পরে চাপ ফেলে এবং একটা ফোলাভাব তৈরি করে। এছাড়াও রক্ত সঞ্চালনে বাধা, বাচ্চা বড় হওয়ার সাথে সাথে নারী শরীরের নিম্ন অংশে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত করে। ফলে গর্ভবতী মায়ের পা ফোলা হতে পারে। এছাড়াও গর্ভাবস্থায় হরমোনের রিল্যাক্সিনের কারণে রক্তনালী প্রসারিত হয়, যা ফোলা ভাব বাড়ায়। আমরা অনেক সময় লম্বা সময় দাঁড়িয়ে থাকা বা বসে থাকার কারণে আমাদের পা ফুলতে পারে। এছাড়াও গরম আবহাওয়ার ফোলাভাবের একটি সমস্যা তৈরি করে। অনেক মায়েদের যাদের উচ্চ রক্তচাপ বা প্রিক্ল্যাম্পসিয়া আছে, সেসব মায়ের পা ফোলার সমস্যাটা হতে পারে। তো উপরোক্ত এইসব কারণগুলোতে সাধারণত আমাদের গর্ভবতী মা যারা আছেন তাদের পা ফোলার সমস্যাটি দেখা দেয়। এবার আসুন পায়ের এই সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারি। শোয়ার সময় বা বসার সময় আপনাকে অবশ্যই পা উঁচুতে রাখতে হবে, যেমন পায়ের নিচে আপনি একটি বালিশ ব্যবহার করতে পারেন। আপনাকে দিনে অন্তত পক্ষে 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে। এটি শরীর থেকে অতিরিক্ত লবণ এবং তরল পদার্থ বের করতে সাহায্য করে, অর্থাৎ এটি আপনার রেচন প্রক্রিয়াটাকে অ্যাক্টিভ করে তোলে। খাদ্যে অতিরিক্ত লবণ এড়িয়ে চলবেন, তবে পুরোপুরি লবণ বাদ দেবেন না, কারণ লবণে থাকা আয়োডিন আপনার নিজের এবং আপনার গর্ভের সন্তানের জন্য অনেকটাই উপকারী। শারীরিক সক্রিয়তা, যেমন হালকা ব্যায়াম বা হাঁটাহাঁটি করবেন, অনেক সময় যোগ ব্যায়াম করতে পারেন। এগুলো আপনার রক্ত সঞ্চালনকে উন্নত করে। দীর্ঘ সময় এক জায়গায় দাঁড়িয়ে বা বসে থাকা থেকে বিরত থাকতে হবে। আঁটসাঁট জুতা না পরে এমন জুতা পরবেন যা আরামদায়ক এবং নমনীয়। আপনি যে আমাদের বাজারে যেসব হট বা কোল্ড ওয়াটার প্যাক পাওয়া যায়, সেই প্যাকেটগুলো নিয়ে এসে পায়ে ঠান্ডা পানির সেক বা গরম পানির সেক আপনি দিতে পারেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা বলে থাকি কম্প্রেশন মোজা ব্যবহার করতে। তো এই সব জিনিসগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনার গর্ভাবস্থায় পা ফোলা ভাবটি কমানো সম্ভব। যদি পায়ের ফোলাভাব আপনার কাছে অতিরিক্ত মনে হয় এবং সঙ্গে মাথা ব্যথা, ঝাপসা দৃষ্টি বা পেটের ব্যথা থাকে, তবে এটি প্রিক্ল্যাম্পসিয়ার লক্ষণ হতে পারে। অবশ্যই আপনি তখন একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তো সবাই ভালো থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।